এপিসোডে দেখিয়েছিলাম আমাদের আনলিমিটেড ব্রেকফাস্ট আর সমুদ্র সৈকতে স্নান সেরে আমরা উঠে পড়লাম এবার গাড়িতে, আর এই সুন্দর ব্রিজের ওপর দিয়ে যেতে থাকলাম তাজপুরের দিকে। এই ব্রিজটা মোহনার উপর দিয়ে যায়। এবার মোহনাটা ভালো বোঝা যাচ্ছে যে সমুদ্রটা অত অবধি, আর এখান দিয়ে নদী। এবার ভালো বোঝা যাচ্ছে ঢেউ অবধি সমুদ্র। কি আশ্চর্য না, নদীর কাছে সমুদ্র হয়ে গেছে, এদিকে আর আসতে পারছে না, আর এত উত্তাল গর্জন। চলো, তাজপুর পৌঁছাতেই দেখলাম একটা হেব্বি ভালো জিনিস, সেটা হচ্ছে গ্রামবাসীদের গাজন নৃত্য। তাজপুরে আছে এরকম ভর্তি ভর্তি ছোট ছোট ভাতের হোটেল। 5 স্টার হোটেলে তো অনেক যাওয়া হয়, কিন্তু এই সব হোটেলের যে ভিউটা, ওটা কিন্তু অমূল্য। ওয়াও, উঁচু ছিল না রে, এখন উঁচু করে দিয়েছে, মানে জল অতিরিক্ত চলে আসছে, হালকা দিন ঘুরে। और एक प्लेट हेलो হ্যালো। आज खाबी আগে হোটেলগুলো বিচের ওপরেই ছিল, কিন্তু লাস্ট যেই প্রাকৃতিক দুর্যোগটা হলো, তারপর এগুলোকে উঁচু করে দেওয়া হয়েছে বাঁশের সাহায্যে। এত সুন্দর ভিউ, চোখের সামনে সমুদ্র সৈকত উত্তাল পাতাল। এখানে শুধু চাই একটুখানি আমুদি মাছ ভাজা আর কোল্ড ড্রিঙ্কস, ব্যাস। পায়ের ওপর পা তুলে ভিউ এনজয় করো আর মজা করো। এক প্লেট আমুদি মাছ ভাজা শেষ করে চলে গেলাম সমুদ্রের আরো কাছে। কিছুক্ষণ ওখানে ঘোরাঘুরি করতেই ডাক পড়লো যে লাঞ্চ রেডি। আজকের লাঞ্চে ছিল ভাত, আলু ভাজা, স্যালাড, বড় বড় মাছ আর দেশি মুরগির ঝোল। মাংসটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, ফাটাফাটি। আর ঝোলটা তো উফ, মানে ভাতের সাথে যা লাগছিল না, পেট ভর্তি করে খেয়ে আমরা তো পুরো ফুল হয়ে গেছিলাম। তারপর একটুখানি জিরিয়ে নিয়ে
আবার উঠলাম গাড়িতে হোটেল ফেরত আসার জন্য। তাজপুর এখন জমজমাট, হয়েছে নতুনত্ব ট্যুরিস্ট স্পটস, নতুন রিসর্টস, তারপরে হোটেলস, রেস্টুরেন্টস, এগুলো তো আছেই। আগে যেরকম লোকজন শুধু দীঘার মন্দারমণিতে ঘুরতে আসতো, এখন কিন্তু বেশ লোকজন তাজপুরেও এসে থাকে আর ঘুরে বেড়ায়। আমাদেরও কিন্তু আজকের দিনটা তাজপুরে বেশ ভালোই কাটলো। পেট ভর্তি করে মাংস ভাত খেয়ে এসে দিলাম টানা ঘুম। ঘুম থেকে উঠে দেখি সন্ধে গড়িয়ে গেছে। এই হচ্ছে আমাদের রিসর্টের রাত্রিরের ভিউ। আমার গরিব ফোনের গরিব ক্যামেরার সেটিংস সেট করে এইটুকুই দেখাতে পাচ্ছি। এখন যদি আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দয়া করেন, তাহলে হয়তো আসছে ভিডিওসগুলো আইফোনেও শ্যুট করতে পারি, তাই না? তাই যদি আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে থাকেন, এক্ষুনি করে দিন, ঠিক আছে? নিচে চলে আসলাম লনে। এই সুন্দর লনটাতে কিছুক্ষণ টাইম কাটানোর জন্য। চিলড্রেন পার্কে গেলাম, গিয়ে একটু দোলনাও চড়লাম। তারপরে অর্ডার করলাম কিছু খাওয়ার জন্য। এত খেয়েও খাওয়ার ইচ্ছে কিন্তু শেষ হয়নি। ঘুরতে আসলে বোধহয় পেটটা একটু বেশি বড় হয়ে যায়। অর্ডার করলাম এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট ওশিয়ানা থেকে ড্রামস্টিক্স আর কাবাব। হেভি খেতে ছিল, জাস্ট অসম। খাওয়া দাওয়াটা আজকের বেশ খুব ভালোই চলছিল। তারপর কিছুক্ষণ সময় কাটালাম, কাটিয়ে আবার ঘরে চলে আসলাম ডিনারের জন্য। ডিনারটা একটু সিম্পলি রাখার চেষ্টা করলাম, কারণ পুরো দিনে আজকে অনেক খেয়েছি আমরা। তাই আমাদের যে দেশি মুরগির ঝোলটা ছিল দুপুরবেলার, সেটা কিছুটা বেঁচে গেছিল, সেটা আমরা নিয়ে এসেছিলাম প্যাকিং করে। সেটা দিয়ে খেয়ে দিলাম রুটি আর একটু স্যালাড। এইভাবেই দিনটা কিন্তু সুন্দর খাবার দাবার আর সুন্দর ভিউ দিয়ে কেটে গেল। আপনাদের আমাদের এই সিরিজের এই এপিসোডটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু আরও অনেক ঘুরেছি, আরও অনেক কিছু দেখানোর বাকি আছে। তাই পরের এপিসোডগুলো দেখতে ভুলবেন না, চোখ রাখবেন চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।